আজকে আমি রান্না করব শাল ডাঁটা দিয়ে গরুর মাংস। আসসালামু আলাইকুম। এই তো কড়াইতে তেল দিয়ে দিলাম গরম মশলা, সাথে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি, আর হচ্ছে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা 3টা মিলে 3 চামচ দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে আমি ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। ভালো করে কষানোর পর এখানে আমি 2 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদ, 1 চামচ ধনিয়া গুঁড়া সব মিলিয়ে ভালো করে মশলাটাকে আমি আরও ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানোর পর এখানে আমি 3 পোয়া পরিমাণ গরুর মাংস দিয়েছি। আমার ফ্রিজে 3 পোয়া পরিমাণ গরুর মাংস ছিল, তো সেই মাংসটা আমি রান্না করতেছি। আর 3 পোয়া পরিমাণ গরুর মাংসর জন্য আমি এখানে বড় সাইজের 2টা শাল ডাঁটা ব্যবহার করেছি। আর এই ডাঁটাগুলো কিন্তু নামেই শাল ডাঁটা, একদমই কিন্তু শক্ত না, খুবই নরম। যারা এখনও শাল ডাঁটা দিয়ে গরুর মাংস খান নাই তারা একবার হলেও ট্রাই করবেন, অনেক মজার একটা রান্না। এ তো আমার ডাঁটার মাংসটা কষানো হয়ে গেছে, আমি এখানে পরিমাণ মতো ঝোল দিয়ে নিলাম। আর পানিটা দেওয়ার পর, ঝোলটা দেওয়ার পর আমি আরও 5 থেকে 7 মিনিট রান্না করে নেব। রান্না করার পরে আমার কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এ তো আমি তরকারিটা নামিয়ে নিয়েছি। আমার আজকের রান্নাটা কেমন হলো, ভালো লেগে থাকলে একটা লাইক দেবেন, কমেন্ট করবেন প্লিজ। আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।